আমাদের রান্নাঘর ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর আড্ডা চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর জি বাংলার রান্নাঘর। রবিবার, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, রবিবার ছুটির দিন। আর এই ছুটির দিনে, এমনও দিনে কি করতে ইচ্ছা করে? শুধুমাত্র ছুটি কাটাতে না, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতেও বেশ ভালো লাগে, তাই না? ধরুন এই রোববার দিনটা আর 5টা দিনের থেকে কিরকম একটু আলাদা না? এই সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে বাজার যাওয়া, দেরি করে চান করা, লাঞ্চে একটুখানি দেরিতে, তারপর শীতের দিনে নরম লেপের আদর মেখে একটু ঘুম, কফির কাপ। ভাবুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই জায়গাটা কোথায়? আপনারা কি করে বুঝতে পারবেন না বললে? বলে দিই, দাঁড়িয়ে আছি কালিকাপুরে, অভিষিক্তা 1। অভিষিক্তা 1-এর এই ফ্ল্যাট আমাদের দীর্ঘদিনের পরিচিত এক বন্ধুর ফ্ল্যাট। আপনাদেরও দীর্ঘদিনের পরিচিত মানুষ, ভীষণ সুন্দর একজন মানুষ। এই যে ফ্ল্যাটের এই বারান্দাটা পূব দিকে মুখ করা, তাহলে ভাবুন নবদম্পতি সূর্যোদয় দেখছে, পূবের আলো তাদের মুখের ওপর এসে পড়েছে, নরম আলো, কি সুন্দর সেই দৃশ্য। নবদম্পতি, নতুন বিয়ে করেছেন তিনি, এবং জি বাংলার রান্নাঘরে প্রথমবার আমরা দেখাতে চলেছি, বা ইনফ্যাক্ট বাংলার টেলিভিশনে প্রথমবার স্বামী স্ত্রী অ্যাপিয়ার করতে চলেছেন তারা দুজনে। কার বাড়ি? খুব ইন্টারেস্ট হচ্ছে না ব্যাপারটা? বেশ স্টোরিটা ইন্টারেস্টিং তো বটেই, কেননা রোববারের এই সময়টাই ভীষণ ইন্টারেস্টিং। এই সময় ছুটি আড্ডা দেওয়ার সময়, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার প্রিপারেশনের সময়। খাওয়া দাওয়াটা একটু দেরিতে হবে, কিন্তু রান্নাটা তো এখনই করতে হবে, তাই না? তাই আপনাদের অনুমতি নিয়ে শুরু করব রোববারের স্পেশাল মেনু। ঢুকে পড়ব কুশল চক্রবর্তীর অন্দরমহল। বসে আছি কুশল চক্রবর্তীর একেবারে অন্দরমহলে, অনেক বসার জায়গা, এবং সঙ্গে রয়েছেন সস্ত্রীক কুশল চক্রবর্তী, এবং বাংলা টেলিভিশনে প্রথমবার আপনারা দেখতে চলেছেন কুশল চক্রবর্তীকে সস্ত্রীক তার স্ত্রীর সঙ্গে। আলাপ করে দিই দুজনের সঙ্গে। রয়েছে সঞ্চারী এবং কুশলদা। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। আজকে রান্নাঘর নিয়ে আমরা তোমার বাড়িতে চলে এসেছি। তো প্রথমেই জানতে চাইবো দুজনের প্রেমটা কি করে হলো, কে বলবে? আজকের সময়ে যেরকম ম্যাক্সিমাম প্রেম যেভাবে হয় আর কি, ফেসবুক থেকে আর কি, তারপরে আজকে এখানে। কে প্রপোজ করেছিল কাকে? ওইভাবে ঠিক প্রপোজ করা হয়নি, মানে আমি একটু মানে একটু ইম্পর্টেন্ট কোনো দরকারি কথা লিখে মেসেজ করেছিলাম, অ্যাক্টিং এ ইন্টারেস্টেড বলে। তুমি অ্যাক্টিং করো? তখন কি অ্যাক্টিং করতে? হ্যাঁ, তখন অল্প করতাম। আমি ওই মানে দরকার আছে এরকম বলেই একটা অ্যাপ্রোচ করেছিলাম, তারপর তার থেকে একটা রেসপন্স পেয়েছিলাম, তারপর দেখা হলো। বাহ, তো আমার খুব জানতে ইচ্ছে করছে যে তুমি তো একাধারে উকিলও, মানে অ্যাডভোকেট, পড়াচ্ছ তুমি? হ্যাঁ, আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল ল স্কুল। আচ্ছা, পড়াচ্ছি ওখানে, রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ। আচ্ছা, ওকে জিজ্ঞাসা করি এই ছবিটা সম্পর্কে তুমি আমাদের একটু বলো। কি এই ছবি, কেন এই ছবি, কার আঁকা ছবি? এই ছবিটা সম্ভবত, আমি জানি এই ছবিটা ওকে সত্যজিৎ রায় এঁকে দিয়েছিলেন। খুবই সুন্দর ছবি, আমি দেখেছি এই ছবিটা। এই ছবিটাও আমি প্রথম ফেসবুকেই দেখেছিলাম। হ্যাঁ, ভারী সুন্দর। এটা তোমার কবে দিয়েছিলেন? আমার সঙ্গে যেদিন প্রথম দেখা হয়, মানে প্রথম আমি সোনার কেল্লার আগে যখন ওনার বাড়িতে গিয়েছিলাম, তো তখন আমি ওনাকে অনেকগুলো ছবি টবি এঁকে দিয়েছিলাম আর কি। তুমি এঁকে দিয়েছিলে? আমি এঁকে দিয়েছিলাম, তখন আমার 4 বছর বয়স। তো তখন উনি আমাকে বললেন যে তুমি আমাকে এতগুলো ছবি এঁকে দিলে, তো আমি তোমাকে একটা ছবি এঁকে দিই বলে উনি আমার এই পোর্ট্রেটটা করে দিয়েছিলেন। ও মা, আর তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা কোথায়? ন্যাশনাল অ্যাওয়ার্ডটা এই বাড়িতে নেই, ওই বাড়িতে, লেক গার্ডেন। লেক গার্ডেন। আমার একটা
একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলে, আমি তো তখন মানে আমি তো জানি না, জন্মনি আশা করা যায় আর কি। তো তখন কি করে জানা যেত যে ন্যাশনাল অ্যাওয়ার্ড তুমি পেলে? তুমি কি করে জানলে? না, তখন কাগজে পাবলিশ হতো আর কি, যারা যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বা যে ছবি পেয়েছে। তো তখন আমাদের বাড়িতে ছিল না, টেলিফোন ছিল না। তখন খুব বিখ্যাত একজন সাংবাদিক ছিলেন, সেবাব্রত গুপ্ত। উনি বাবাকে কলেজে টেলিফোন করলেন যে রুদ্র, কুশল এবার শ্রেষ্ঠ শিশু শিল্পী ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, তো কাগজে বেরিয়েছে, তুমি দেখে নিও, পর অফিসিয়াল চিঠি আসবে। কি মজা না? কুশল চক্রবর্তী এমন একজন মানুষ যিনি ছোটবেলা থেকেই সুপারস্টার, মানে স্টারডম কাকে বলে তিনি ছোটবেলা থেকেই দেখেছেন। কিন্তু কলেজ টাইমে আমার খুব সঞ্চারীর সামনেই জানতে ইচ্ছে করছে যে এটা হতে পারে না কুশলদা যে কেউ তোমায় প্রপোজ করেনি, তুমি কারোর প্রেমে পড়েনি, তোমার প্রেমে কেউ পড়েনি। কেননা আমার মনে আছে আমরা বুক ফেয়ারে মানে দেখতে যেতাম কুশল চক্রবর্তীকে, যদি দেখতে পাই একটা লেদার জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে, ও কি সুন্দর দেখতে, কি হ্যান্ডসাম। তো সেরকম মানে সেই সমস্ত তুমি কি অভিজ্ঞতা একটু যদি বলো, মানে তুমি কিভাবে ডিল করতে? কারণ তুমি তো বুঝতে পারতে যে তোমার ওই অনেকটাই তোমার বাহ্যিক চেহারা, তোমার সৌন্দর্য দেখে লোকে আকৃষ্ট হচ্ছে। মানে অ্যাকচুয়ালি যেটা হলো, আমি যখন কলেজে উঠি, মানে সোনার কেল্লার পরে দীর্ঘদিন আমি অভিনয় করিনি। তারপরে যখন কলেজে উঠলাম, কলেজে উঠেই আমি প্রথম অভিনয় করলাম হচ্ছে সেই সময়। অ্যাকচুয়ালি সেই সময় সনেক্সের মানে বিশাল বড় হিট হলো, এবং গঙ্গানারায়ণ চরিত্র বিশাল বড় হিট হয়ে গেল। ন্যাচারালি তখন সত্যি প্রচুর ফ্যান ফলোইং। তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ জানি। ভালো লাগছে। তখন আমাদের টেলিভিশনে খুব সুন্দর একটা ছিল। আমার এক বন্ধু, খুবই ক্লোজ বন্ধু, সে আজকে এখানে নেই, মানে আমাদের মধ্যে নেই, মানে শিলাদিত্য পত্রনবিশ। মানে আমার আর ওর মধ্যে ভীষণ রাইভালরি চলতো আর কি। ও তখন কলকাতা সিরিয়াল, তখন ওর প্রচুর ফিমেল ফ্যান ফলোইং আর কি। আর আমাদের সেই সময় ও প্রেসিডেন্ট, ও আমরা যাদবপুর, তো আমরা দুজনের মধ্যে এমনি খুব বন্ধুত্ব ছিল, আবার ভেতর ভেতর একটা এও ছিল আর কি। নতুন বউ রাঁধতে জানে? হ্যাঁ, মোটামুটি জানে, সে খেয়েই তো বেঁচে আছে। সেটা তুমি এখন বলবেই ভয়, মারের ভয় নাকি? মানে মার খাওয়ার ভয়, খাবার খাওয়ার নয়। নইলে কাল থেকে খাওয়ার জন্য না। বাড়িতে রান্না টান্না করে সঞ্চারী? মোটামুটি। কুশলদা সম্পর্কে নিন্দে টিন্দে গুলো আমরা একটু আড়ালে করবো যখন কুশলদা থাকবে না তখন। এখন একটু শুনি যে তুমি কি রান্না করবে আজকে আমাদের জন্য। আমি আজকে রান্না করব ভেটকি চিংড়ির রোল। এটা অ্যাকচুয়ালি ভেটকি মাছ, কিন্তু ভিতরে পুরটা চিংড়ি মাছের থাকবে। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি রোববারের স্পেশাল মেনু। ঢুকে পড়বো কুশল চক্রবর্তীর কিচেনে। এসো, এই হলো আমার কিচেন। বাহ, ভীষণ সুন্দর ওপেন কিচেন। থ্যাংক ইউ। খুব সুন্দর সাজানো। বাড়িটা কে সাজিয়েছে, তুমি না কুশলদা? আমরা দুজনে মিলেই ডেকোরেশনটা দুজনেই চিন্তা ভাবনা করে করেছি। তাই? হ্যাঁ। তো এই যে ওপেন কিচেন, এইটা তোমার মানে বেসিক্যালি কিচেনটা পেছন দিকে, এখানটা কাউন্টার, মানে এখানে খাওয়া দাওয়ার সার্ভ করার জন্য। এটা বেশ সুবিধা, মানে কিছু রান্না করে রাখা হলো, এখান থেকে হাত বাড়িয়ে সার্ভ করা হলো। বাহ। তো আজকে তৈরি হচ্ছে ভেটকি চিংড়ির রোল। সেই জন্য প্রথমে এই ভেটকি মাছের ফিলে লাগছে, এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আচ্ছা, আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো আগে বলে দিই কি কি লাগছে, এক এক করে বলছি। ভেটকির ফিলে রয়েছে পাতিলেবুর রস, নুন, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু স্যালাড আছে ডেকোরেশনের জন্য, ডিম লাগছে, আর কর্নফ্লাওয়ার লাগছে, ব্রেড ক্রামস লাগছে, আর তো মোটামুটি কাঁচা লঙ্কা কুচি। তো একটা কাজ করি, আমরা এইটার ওপর দেখাই, তাহলে সুবিধা হবে। এটা একটু সরিয়ে রাখি আপাতত। আচ্ছা, তোমার এটা আমি এনে দেবো যখন ফ্রাইং জন্য লাগবে। তো এখানে রেখে একটু এই বোলটার মধ্যে আমি প্রথমে একটা করে করে ফিলে রেখে দিচ্ছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। দেখুন হচ্ছে ফিলেগুলো, হ্যাঁ নর্মাল সবকটা দিয়ে দিলাম। এবার এতে পরিমাণ মতো একটু পাতিলেবুর রস 2 চামচ, আর শামরিচ গুঁড়ো দেবো পরিমাণ মতো, শামরিচ গুঁড়ো আর একটু হ্যাঁ, আর পরিমাণ মতো নুন। তুমি রান্না করো? রান্না মোটামুটি খুব বেশি করা হয় না, সবসময় সময়ও হয় না, তবু সময় পেলে করতে ভালোই লাগে মোটামুটি। এবার সবকটা এটা মিক্স করতে হবে।
আমার একটা প্রশ্ন খুব মনে জাগছে, হ্যাঁ। যেহেতু এখন আমরা বন্ধু হয়ে গেছি হ্যাঁ, সেই জন্য নিশ্চয়ই। জিজ্ঞাসা করছি, আর কুশলদা নেই বলে জিজ্ঞাসা হ্যাঁ, করছি। হ্যাঁ, সেটা হচ্ছে কুশলদার সাথে তোমার এজ ডিফারেন্স অনেকটাই, মানে অনেকটাই বড় হ্যাঁ, বয়সে। হ্যাঁ, অনেকটা। তো বকাবকি করে তোমার ওপর ছড়ি ঘোরায়? না না, সেটা তো করেই না, বরং এজ ডিফারেন্সটা আছে বলেই একটু সম্পর্কটার মধ্যে একটা মাধুর্যটা সবসময় সাস্টেন করে। তাই? হ্যাঁ। বাহ, তুমি ভয় পাও না কুশলদাকে? না না, একদমই ভয় পাই না। কিন্তু আমরা মানে জবের থেকে কুশলদাকে চিনি, কুশলদা এমনিতে ভীষণ ভালো মানুষ, কিন্তু রেগে গেলে সাংঘাতিক। কুশলদার রাগও কিন্তু সাংঘাতিক। হ্যাঁ, তো তুমিও কি রাগী? আমার খুব কন্ট্রোলড, মানে রাগ হয় কিন্তু আমি কিছু এক্সপ্রেস করি না, মনে মনে রেখে দিই। মনে মনে রেখে দেন মনের রাগ, আর আমরা মনে কি রেখে দিই? মনে রাখার মতো মেনু। জি বাংলা রান্নাঘরে প্রত্যেকদিন এমন এমন রান্না হয় যেটা সত্যি মনে রাখার মতো, এবং এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তার মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে রোববারের স্পেশাল মেনু। সেই রোববারের স্পেশাল মেনু নিয়ে ফেরত আসছি একটু ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। এত সুন্দর করে সাজানো, এত যত্ন নিয়ে সাজানো, যেখানে নবদম্পতিকে আমরা দেখছি প্রথমবার বাংলা টেলিভিশনে। কুশল চক্রবর্তী সঙ্গে তার স্ত্রী রয়েছে সঞ্চারী। সঞ্চারী আমাদের জন্য বানাচ্ছে একটা সুন্দর রোল, ভেটকি চিংড়ির রোল। ভেটকি চিংড়ির রোল। তার জন্য আমরা একটু এটা অন করে নিই। এর মধ্যে তেল কতটা দেবো দেখো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তো? তোমরা কি খুব হেলদি হেলদি খাও? হ্যাঁ, একটু তেল কমই খাই আমি। তো আমি না, তুমি না, তোমার দেখে তো মনে হয় না কুশলদা এতদিন ধরে এই চেহারাটা মেনটেন করছো। কি করো তুমি? সাঁতার সাঁতার। তো প্রথমে পেঁয়াজ দেবে তো? হ্যাঁ। আচ্ছা, কুশলদার মায়ের হাতে স্পেশাল রান্না কি? মায়ের হাতে স্পেশাল রান্না তো শুটকি তো ডেফিনেটলি। হুম। এছাড়া মা খুব ভালো রান্না করে, বিশেষ করে আমার দিদিমার কাছ থেকে মা অনেক ভালো ভালো রান্না শিখেছে। যেরকম একটা ডিম সর্ষে একটা আমার আচ্ছা। খেতে খুব পছন্দ করতাম। আচ্ছা। আর যেটা মায়ের হাতে খুব ভালো সেটা হচ্ছে আমাদের ছানার রান্না, মানে পনির নয়, ছানা ছানা। দিয়ে দাও, পুরোটাই দিয়ে দাও, লেগে যাবে মনে হয়। হুম। আচ্ছা, এবার শুনি যে প্রথমবার বিয়ের পর ও কিচেনে ঢুকলো, তো কি রান্না করেছিল প্রথম? প্রথমবার আমার যতদূর মনে আছে কি করেছিল যেন, মনে নেই আছে। আলুর দম। হ্যাঁ, আলু আলুর দম, দম আর আলু লুচি। ভাজা। আলুর দম আর লুচি। বাহ, এবার কি দিতে হবে? এবার চিংড়ি মাছটা না, আগে আমি আদা রসুন, আচ্ছা আদা- দিয়ে দাও। আদা কুচনো, ব্যাস ব্যাস ব্যাস। রসুন, রসুন পুরোটাই দিয়ে দিতে পারো, ভালো লাগবে। এইবার আচ্ছা, তুমি নতুন বউ রান্না করছো, তুমি করো, আমি নিজেই রান্না করে যাচ্ছি, এখন তোমায় হেল্প করি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। হ্যাঁ, কাঁচা লঙ্কা। আর কি দেবো? হলুদ। হ্যাঁ। হলুদের নইলে গন্ধ বেরোবে পরে, তাই আগেই হলুদটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা কুশলদা, একটু এসো না, ভেতরে এসো না। হ্যাঁ, যেতেই পারি। বাহ, এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব কঠিন না রান্নাটা? না, কঠিন না। এই দুটো মাছই আমার সব থেকে ফেভারিট, মানে ভেটকি আর চিংড়ি। তাই? কম্বিনেশনটা আশা করি মারাত্মক হবে। আচ্ছা, একটু পাতিলেবুর রস দিলাম, একটু মরিচ গুঁড়ো দিলাম, ভেটকিটা দেওয়া হয়েছে। এবার চিনি, চিনি, এক চামচ। হ্যাঁ। ওরা খেত না, আমিও 2-3 বার তোমার ওখানে গিয়ে রান্না করে এসেছি। হ্যাঁ, পাবদা মাছ করেছিল একটা, আমি দেখেছি। নুন দেওয়া হচ্ছে। কুশলদার সব থেকে, মানে কুশলদার ছবিগুলোর মধ্যে তোমার সবচেয়ে ফেভারিট কি? সত্যি সত্যি বল। আমার সবথেকে ভালো লাগে ছোলাকে। সেই সোনার কেলা। হ্যাঁ। এবার একটু কিশমিশ দিয়ে দেবো, চিংড়ি মাছের গন্ধ বেরিয়েছে ভালো। খুব সুন্দর গন্ধ। কিশমিশটা একটু বেশি থাক, হ্যাঁ। মিষ্টি মিষ্টি হবে পুরটা। আর কি দিয়ে দিই বলো তো? গরম মশলার গুঁড়ো দিয়ে দিই, গরম মশলার গুঁড়ো। এবার একটু মিক্সিং করতে হবে, ভালো করে মিক্স করে একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেওয়া হলো, একটু মিক্স করে নাও। বাহ বাহ, পুর তো রেডি হয়ে গেছে মোটামুটি। আর কিছু দেওয়া বাকি? হ্যাঁ, ধনে পাতাটা একটু mix ও করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনে পাতাটা ছড়িয়ে দিলাম জেনারেসলি। এবার এটা
অফ করে দিলাম। একটু ঠান্ডা হতে হবে পুরটা, নিলে হাতে ধরটা ম্যাশ করে নিতে হবে যাতে সমস্ত মশলাটা মিশে যায়। প্রেম কিসে হয় তা কেউ কি জানে, কখনো চোখে চোখে, কখনো ছবি এঁকে, কখনো মনে মনে, কখনো কখনো আনমনে। কি আনমনে? প্রেমে পড়লে মানুষ আনমনা হয়ে যায়, কিন্তু আনমনে তো প্রেম হয় না। প্রেমটা হয় অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলোকে একসঙ্গে জোড়া দিলে হয় প্রেম। মনটা যখন বেশ ভালো ভালো থাকে তখন হয় প্রেম। যখন গান গাইতে ইচ্ছে করা নেই তখন হয় প্রেম। যেরকম হয়েছে কুশল চক্রবর্তী এবং সঞ্চারীর জীবনে। আমরা দাঁড়িয়ে রয়েছি কুশল চক্রবর্তীর কিচেনে এবং তৈরি হচ্ছে ভেটকি চিংড়ির চপ, না ভেটকি চিংড়ির রোল। আমরা তেল গরম বসিয়েছি, এবার আমি এটা শিখবো, তুমি আমায় শেখাও, তুমি টিচার। হ্যাঁ, এবার তোমাকে ডিমের মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে এটা ফেটিয়ে নিতে হবে। একটু নুন দিলাম ডিমের মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার। বাহ, তাহলে বাড়িটা কি সুন্দর গো। থ্যাংক ইউ। তোমার সবচেয়ে প্রিয় কোনটা বাড়ির? আমার সব থেকে প্রিয় হচ্ছে ব্যালকনি। ওটা আমার ভীষণ প্রিয়, মানে সকালে রোজ মানে ঘুম থেকে উঠে প্রথমেই মনে হয় চায়ের কাপ নিয়ে ওখানে বসি। এটা আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, এটা ঘন ব্যাটার হবে, হ্যাঁ তার জন্য আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। ওদিকে তেল গরম হয়ে গেছে, এদিকে কর্নফ্লাওয়ারও গোলা হয়ে গেছে। এবার রোলগুলো পাকাতে হবে, মানে রোল তৈরি করতে হবে। তার জন্য ভেটকি মাছটা নিলাম, এর মধ্যে কি করব বলো? ফিলেগুলোর মধ্যে এর মধ্যে পুরটা প্রথমে দিতে হবে। দিলাম, দিয়ে এরকম রোল পাকাতে হবে। হ্যাঁ, রোলটা করে তারপর ওটা ওখানে এই ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখাতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, খুব কঠিন নয়। আমরা এটাকে আরেকবার ডিমের গোলায় চোবাবো, চুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখাবো। প্লেট হবে না? থ্যাংক ইউ। অন্যের কিচেনে এসে কিরকম করছি, এটা দাও সেটা দাও। আরেকটা বানিয়ে দিই, আপনাদের দেখিয়ে দিই। কিছুই না, একটা এরকম ফিলে নেবেন হাতে, এর মধ্যে একটুখানি পুর দিলাম, এবার আমরা একটা কাজ করি, এগুলো বানিয়ে নিই, ফ্রাইংটা দেখাবো আপনাদের, কিন্তু তার আগে ওর জন্য কিছু গিফট আছে আমাদের তরফ থেকে, ছোট উপহার আছে, দেখে নেবো সেগুলো কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। চপগুলো এবার ভেজে তুলতে হবে। নতুন বউকে একটা ট্রিক শিখিয়ে দিই, তুমি তো নতুন বউ, তাই জন্য শিখিয়ে দিই। কাছে এসো, এই দেখ, চপটা নেবে, একটা চামচ দাও, কেননা চপ ছাড়তে গেলে গায়ে তেল ছিটকে আসতে পারে, তাই এরকম ধরবে, এই গড়িয়ে দেবে, কোনোদিনও তেল ছিটকবে না। এবার নিলাম, একটা একটা করে ভাজতে দিয়ে দেবো। একটা কাজ করি, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই এই রেসিপিটা, এই সুন্দর ইউনিক রোববারের স্টার্টারের মেনুর রেসিপি আরো একবার। ভেটকি চিংড়ির রোল বানানোর জন্য মিক্সিং বোলে ভেটকি ফিলে দিয়ে তার মধ্যে পাতিলেবুর রস, সামরিচ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার পুর বানানোর জন্য ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পাতিলেবুর রস, সামরিচ গুঁড়ো, চিনি, স্বাদ মতো নুন, কিশমিশ, গরম মশলার গুঁড়ো, ব্রেড ক্রাম্বস আর ধনে পাতা কুচি ছড়িয়ে মিক্স করলেই পুর রেডি। নামানোর পর ওটাকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করতে হবে যাতে পুরোটা মিশে যায়।
এইবার ব্যাটার বানানোর জন্য মিক্সিং বোলে ডিম নিয়ে তার মধ্যে নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে ব্যাটার তৈরি করে রাখতে হবে। এবার ম্যারিনেট করা ভেটকি ফিলের মধ্যে চিংড়ির পুর ভরে রেডি করা ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ওটাকে ডাবল কোট করে সাদা তেলে ডিপ ফ্রাই করে স্যালাড দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন ভেটকি চিংড়ির রোল। ভেটকি চিংড়ির রোল রেডি অ্যান্ড সার্ভ। খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে, কিন্তু খেয়ে কুশলদা বলবে সত্যিকারের ভালো হয়েছে না সেরম ভালো হয়নি বা মাঝারি ভালো। সত্যি কথাটা তিনি বলবেন বলে প্রমিস করেছেন অনুষ্ঠানের শুরুতেই। তো তুমি খেয়ে বলো কিরম হয়েছে। নিয়ে নে একটা। হ্যাঁ, ও হঠাৎ আমাকে যদিও কেউ বলেনি খেতে, তাও তোমার রান্নাঘর তোমাকে কে বলবে? খুব গরম গরম। আহ, রিয়েলি খুব ভালো। তুমি খেয়ে রাখো একটা। রোববার দিনটা খুব ভালোভাবে কাটলো জানো। আমাদের একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আমাদের মায়ের হাতের রান্না বলে একটা এক একটা দিন আমরা মায়ের হাতের রান্না করি, মায়ের হাতের রান্না খাই। বউয়ের হাতের রান্না খেলাম, তোমার মাকে নিয়ে একদিন রান্নাঘরে আসতে হবে কিন্তু। নিশ্চয় নিশ্চয়। তখন কোনো না শুন বলো। কখনো না বলেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের জন্য আমার কাছে রয়েছে একটা গোপন খবর, পড়ে দেবো। সেটা হচ্ছে কাল থেকে আমরা গোটা একটা সপ্তাহ জুড়ে দারুণ দারুণ সমস্ত রান্না করব। নামগুলো শুনবেন: মটরশুঁটির পুলি, দুধ সুজির রসমাধুরী, গাজরের পাটিসাপটা, খই বরফি, চকোমালাই লাড্ডু, মধুর কাদম্বরি, গোলাপ পিঠে। খেয়েছেন কখনো? আমি এর একটাও এখনো খাইনি। খাবো বলে রেডি। কাল থেকে একেবারে কোমর বেঁধে নেমে যাবো রান্নাঘর নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকলে আমাদের উৎসাহ বাড়ে এবং আমরা এগিয়ে যাওয়ার অনেক সাহস অনুপ্রেরণা পাই। আমাদের সঙ্গে এইভাবেই থাকুন। আজকের দিনটা ভীষণ ভালো কাটুক আপনাদের। ভালো থাকুন, ভালো রাঁধুন, ভালো রাখুন সকলকে। আজ আমাকে অনুমতি দিন। নমস্কার।